শতকরা চ্যাপ্টার কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো দেখলে এক মনে হয় আর সলভ করার পরে অ্যান্সার আর এক হয়। তো এমন টাইপের প্রশ্ন যদি আমরা সলভ করি, যে প্রশ্নগুলো দেখাচ্ছে চাকরি পরীক্ষায় বিশেষ করে আরপিএফ, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, এছাড়া বিভিন্ন এসএসসি, এমটিএস, সিএসএসএল এক্সামে আসতে পারে। প্রথম প্রশ্ন 7 নম্বর দাগের কোশ্চেন বলছে 0.04 এর পার্সেন্টেজ কত হবে। আমি প্রশ্ন সলিউশন করব না, অ্যান্সার বলে দিচ্ছি। আমি এর অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার কি হবে? ডি, 0.02। পরের প্রশ্ন যদি দেখি এর অ্যান্সার কত হবে, নিশ্চয় একটা অনুমান লাগাতে পারছো। আমি 3 নম্বর প্রশ্নেরও অ্যান্সার বলে দিচ্ছি। 0.16% এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে সি অপশান, 0.04। আচ্ছা, কিভাবে যদি দেখি তাহলে এবার চলো, যদি প্রথমে বেসিক দেখাবো তারপরে দেখাবো উইদাউট পেন অ্যান্ড পেপারে কিভাবে অ্যান্সার দেওয়া যায়। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ 7 থেকে 15 দাগ পর্যন্ত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন দেব। বিভিন্ন ভ্যারাইটিস কোশ্চেনও দেখতে পাবে। 0.04 এর পার্সেন্টেজ বলেছে, তাও বর্গমূলের মধ্যে। তাহলে সলিউশন যদি করি 4 বাই পয়েন্ট তুললে 100 এবং পার্সেন্টেজের জন্য আর 100 বর্গমূল। 4-এর বর্গমূল 2 হয়, আর 100 দুটো আছে তাই 100 একটা হবে। তাহলে যেহেতু দুটো শূন্য, তাহলে দুটোর আগে পয়েন্ট হবে, তাহলে আমার অ্যান্সার যা বলেছিলাম রাইট হয়েছে। আচ্ছা, আমি কিভাবে উইদাউট পেন অ্যান্ড পেপারে লিখেছি এবার বলে দিচ্ছি কিভাবে। এখানে পয়েন্ট কটার আগে আছে? দুটোর আগে আছে। পয়েন্ট যখন দুটোর আগে আছে, যেহেতু বর্গমূল 4-এর বর্গমূল করলে কত হয়? 2। পার্সেন্টেজ আছে ওর পাশে, ঠিক আছে। দুটোর আগে বর্গমূল ছিল, দুটোর আগে পয়েন্ট ছিল, দুটোর আগেই পয়েন্ট দিয়ে দাও। অ্যান্সার তোমার 0.02। পার্সেন্টেজ আছে বলে পয়েন্ট কোনো কমলো না, ব্যাস অ্যান্সার শেষ। 8 নম্বর প্রশ্ন যদি অ্যান্সার করতে হয় যেভাবে বলেছি, 0.0009 এর পার্সেন্টেজ কত হবে? এ অপশানে 3, বি অপশানে 0.003, সি অপশানে 0.0003, ডি অপশানে 0.03। কী হবে? অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার ডাইরেক্ট টাইপিং করে লিখে পাঠাতে হবে, তার কারণ তোমরা শিখিয়ে দিয়েছি মুখে মুখে অ্যান্সার কীভাবে হয়। 9 নম্বর প্রশ্ন আবার আমি সলভ করে দিচ্ছি। 16 100 পার্সেন্টেজের জন্য 100 দিয়ে দিচ্ছি বর্গমূল। তাহলে 4 বাই 100, তাহলে 0.04। দেখো রাইট অ্যান্সার। আমি কি বলেছিলাম যে দুটোর আগে পয়েন্ট আছে, দুটোর আগে পয়েন্ট হবে। জাস্ট 16-র বর্গমূল কত হয়? 4। যেহেতু দুটোর আগে পয়েন্ট হবে, 4-এর আগে একটা 0 দিয়ে পয়েন্ট দিয়ে দেবো, ব্যাস অ্যান্সার শেষ। 10 নম্বর প্রশ্ন 0.000144 এর রাইট অ্যান্সার কত হবে? কটা আছে? 6টা আছে। অ্যান্সার কত হবে? এবার তো প্রশ্ন দেখো, 144 এখানে 2, 4, 6 পার্সেন্টেজের জন্য 100, তাহলে 12। দেখো দুটোর থেকে একটা, তার মানে একের পিছনে 4টে শূন্য ইউজ হচ্ছে। কটা শূন্য? 4টে শূন্য। তার মানে 4টের আগে পয়েন্ট হবে, তাহলে 0012। এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশান রাইট হয়ে যাচ্ছে। বি অপশান রাইট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কেন হলো? নিশ্চয়ই এখানে 6টা 3, এখানে 2, এখান থেকে একটা এক্সট্রা এসেছে। তবে অবশ্যই মনে রাখবে, জাস্ট প্রথম টাইপের শতকরার কোশ্চেন বলে দিয়েছি। যদি ধৈর্য থাকে তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আজকের যে ট্রিক্স তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবে উইদাউট পেন অ্যান্ড পেপারে কীভাবে অ্যান্সার করা যায়। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে। চলো পরের প্রশ্ন 11 দাগে
0.00441 এর পার্সেন্টেজ এর মান কত আমি আর বলবো না, অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাতে হবে 11 দাগেও। 12 দাগের প্রশ্ন এবার টাইপ চেঞ্জ। একটি দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি পাওয়ার পরে পুনরায় 5% বৃদ্ধি পেলে দ্রব্যটির মূল্য কত শতাংশ বৃদ্ধি পাবে? আমরা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই থিওরেম অ্যাপ্লাই করি। আমি বলবো আমিও অ্যাপ্লাই করব, কিন্তু টেকনিক্যালি কীভাবে? সে টেকনিক্যালি 20% বৃদ্ধি বলেছে +20, পরে আবার 5% বৃদ্ধি পাচ্ছে +5%। এই দুটো প্রথমে কি প্লাস আছে, তাহলে +20 +5 প্লাস প্লাসে প্লাস হয়, 5 20 কত হয় গুণ করো 100, যখনই গুণ করো দুটোর আগে পয়েন্ট, তাহলে 20 আর 5 25 আর 1 কত হয়ে যাচ্ছে 26। তাহলে আমার রাইট অ্যান্সার এখানে সি অপশান 26%। এখন তুমি যদি ভাবো যে না আমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100-এও বসাবো, এই অ্যান্সার আসবে। শুধু ওই ছোটোবেলার থিওরেম এ ক্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, জাস্ট তাছাড়া আর কিছু। 13 দাগের প্রশ্ন, আমের দাম 15% বৃদ্ধি হওয়ার পরে 12% বৃদ্ধি পেলে আমের মূল্য কত শতাংশ বৃদ্ধি পাবে? 12 দাগের প্রশ্ন যদি বুঝতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 না ইউজ করে উইদাউট পেন অ্যান্ড পেপারে আমি যেভাবে বলেছি সলভ করতে, তাহলে অবশ্যই 27% কি 27.18%, 28.8% কি 25.2%, অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। 14 দাগের প্রশ্ন দেখো, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ার পরে পুনরায় 20% ও 30% বৃদ্ধি পেলে চিনির মূল্য কত শতাংশ বৃদ্ধি পাবে? চলো 3টে এসেছে, আমি অবশ্যই সলভ করে দেবো। বৃদ্ধি বলেছে 30%, এটাও বৃদ্ধি। আগে দুটোর থেকে একটা তৈরি করে নিই, 20 আর 10 যোগ করলে কত হয় 30, এবার গুণ করবো 20 × 10 কত হয় 200, তাহলে কত হয়ে যাচ্ছে 32%। এখান থেকে এখনও পড়ে আছে 30%, এবার এই দুটো কানেকশান তৈরি করতে পারলে আমার অ্যান্সার শেষ। আচ্ছা 32 আর 30 যোগ করলে কত হয়, ছোটো বাচ্চাও বলতে পারবে, কত 62 প্লাস 32 আর 30 গুণ করলে 0, 3 2 6, 3 3 9, দুটোর আগে পয়েন্ট, তার মানে 9.6। 62 আর 9 কত হয় 71, 71.6% টোটাল চিনির মূল্য বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি 71.6% চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে। কিছুই না, ওই সূত্রে অ্যাপ্লাই করছে কিন্তু টেকনিক্যালি, এটা মাথায় রাখবে। 15 দাগে বলছে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ার পরে 10% এবং 20% বৃদ্ধি পেলে কয়লার মূল্যের কত শতাংশ বৃদ্ধি পাবে? 35.6%, 46.4%, 58.4%, 56.6%। 14 নম্বর কোশ্চেন যদি বুঝতে পারো, তিনটেও কিভাবে সলভ করা যায়, 3টে 4টে 5টে যা দিক না কেন, কত সেকেন্ড? 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। তাহলে অবশ্যই তোমরা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং আজকের ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে।